গোরায় অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে, নিরবধি ছল নিরবধি ছল ছল, নিরবধি ছল ছল আঁখি জল ঝরে, আঁখি জল ঝরে, নিরবধি ছল ছল। গোরায় অনুরাগে গোরা অনুরাগে গোরা 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 আমার প্রাণ গোরা, গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, পরাণ কাতরে, পরাণ কাতরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, আঁখি জল ঝুরে, জল ঝুরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, আঁখি আঁখি জল ঝুরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, আমার আমার গৌর হরি, যে একবারে দেখে গৌরের রূপ তার কি আর ভাবের বলিহারি যাই গো, আর জগতের অন্য কোন রূপ কি তার ভালো লাগে? ওই গোরা রূপ যদি একবার নয়নে লাগে, জগতের সকল রূপ তার কাছে ম্রিয়মান মনে হয়। তাই গৌরাঙ্গকে যারা ভালোবাসে দিবানিশীত গৌরের কথা মনে করে, মনে করে নিরবধি দিবানিশি অনুক্ষণ, নিরবধি ছল ছল নিরবধি ছল ছল, নিরবধি ছল 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 ছল, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, জল ঝুরে, জল ঝুরে, জল ঝুরে, জল ঝুরে, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে, সাগানে নে ধনে 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 ধব গপ সানে ধপ পব গগ সানি ধনে পদ সা সাগা পা গপ ধা পদ নি ধনে সা সানি ধব গপ ধনি সা গপ ধনি সা গপ ধনি সা, নিরবধি ছল ছল আঁখি জল ঝুরে। কলাবতী রাগের উপরে আমরা আজকে গান গাইছি, কলাবতী রাগ। এর আগে আপনারা একটা বিখ্যাত আধুনিক গান শুনেছেন অনেকদিন আগে গান, ডেকো না মোরে ডেকো না গো আজ ডেকো না মন
শুনেছেন আপনারা? এই গান সবারই শোনা। আর আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর একটা বিখ্যাত গান আছে, ছলো না জানে তবু পারে না ফিরে যেতে, জানিয়ে মালা দেবে শুধু জ্বালা, তবু বুকে ধরে রাখি পারে না ফেলে দিতে, ছলো না জানে। এই সন্ধ্যাকালীন রাগ, কিন্তু কলাবতী রাগের মধ্যে একটা বিরহ ভাবের প্রকাশ হয়। আর যেহেতু আজকের আমাদের বিষয়টি একটু বিরহ ভাবে, ওই জন্যে আজকে কলাবতী রাগ দিয়ে আমরা গানটা শুরু করেছি। নীরবদি ছলো ছলো, নীরবদি ছলো ছলো, আখি জল ঝরে, নীরবদি ছলো ছলো, আখি জল আমার গৌর রূপ যে একবার দেখেছি, তার নয়নের, তার ভাবের, তার অনুরাগের আমি বলি হারি যাই রে, বলু হারি যাই রে, বলি হারি যাই রে, বলি হারি যাই রে, ওই ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরি বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরির বলি হারি যাই রে, ভাব নিধি গৌর হরি বলি হারি যাই রে, ওই নব নব ভাবে উদয় বলি হারি যাই রে, নব নব ভাবে হৃদয় বলি হারি যাই রে, ভাবকান্ত শিরোমণির বলি হারি যাই রে, ভাবকান্ত শিরোমণির বলি হারি যাই রে, ভাবকান্ত চূড়ামণির বলি হারি যাই, ভাবকান্ত চূড়ামণির বলি হারি যাই ও রে, তার নব নব ভাবে উদয় বলি হারি যাই রে, নব নব ভাবে হৃদয় বলি হারি যাই রে, বাবা দা বাবা দা গা 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 বাবা গা গা দা বাবা বাবা গা বাবা নি 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 দা বাবা গা বাবা নি দা 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 গা বাবা নি দা 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 গা বাবা নি দা দা, কৃষ্ণ 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 বলে বলি হারি যাই রে, বাবা দা বাবা দা বাবা দা বাবা নি দা নি নি দা নি দা নি নি দা দা নি দা নি দা নি দা বাবা বাবা গা বাবা নি দা গা বাবা নি দা গা বাবা নি দা, হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে, হরি 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 বলে নিতাই গৌর হরি, হরি 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 বলে বলি হারি যাই রে, রাধে 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 বলে বলি হারি যাই রে, কৃষ্ণ কৃষ্ণ বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, হরি 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 বলে বলি হারি যাই রে, এ নিরবধি ছলো ছলো, আখি জল ঝুরে, আখি জল ঝুরে, আখি জল अनर्पित चरीं चिराग करुणायवतीर्नः कलौ समानपैतिमुन्नत उज्ज्वलरसां स्वभक्तिश्रियं हरिपूर्णसुन्दरद्यूतिकदम्ब सन्दीपितं सदा हृदयकन्दरे स्फुरतु वा श्रीशचिनन्दन। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই দারন্দা গ্রামে শিবরাত্রি মহা বৈষ্ণবের পুজো উপলক্ষে আমার এই দুলালবাবুর বাড়িতে প্রতি বছর যে অনুষ্ঠান হয়, এই বছরও সেই অনুষ্ঠান আপনারা আস্বাদন করার জন্য দলে দলে সবাই ছুটে আজকের এখানে একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন। আর এই দারন্দা গ্রামে আমারই আশা কত বছর হয়ে গেল আর মনে নেই,
কেননা অনেক দিন হয়ে গেছে, ওই জন্য কাউন্টার করা হয়নি, গোনা হয়নি হাতে গুনে যে কত বছর আসছে। বীরভূম জেলার এই অঞ্চলগুলোতে, এই অঞ্চল আমার অপরিচিত তো মোটেও নয়, বরং এতটাই পরিচিত, এটা আর গান করার আসর, প্রফেশনাল আসর বলে আমার মাঝে মাঝে মনে হয় না। এটা আমার মাঝে মাঝে, তোমার জায়গা নিচে মোটেও নয়, তোমার জায়গা এখানে, তুমি জায়গা চেঞ্জ করছো কেন? যায়নি তাই। এই যে আপনাদের এখানে এইসব, এই চারিদিকে যেমন দারন্দা, এই যে নপাড়া, এগুলো আমার মনে হয় না যে এটা আমাদের গান করার আসর, এগুলো মনে হয় আমাদের আত্মীয়দের বাড়ি। বাহ, এটা বিরাট বড় ভক্ত আসছে মালা দিতে, দিয়ে দাও দাও। বাহ, বাহ, এই সংস্কারগুলো প্রত্যেকটি বাচ্চার খুব প্রয়োজন। এই যে মালা দিচ্ছে, চন্দন পরাচ্ছে, এইটা যত বড় হবে এদের মধ্যে কিউরিয়াসিটি তৈরি হবে যে কেন দিলাম আর কেন পড়ালাম, এর তাৎপর্য কি, এর গুণগত মান কি, এগুলো এরা যত বড় হবে এদের মনের মধ্যে সেগুলো মন্থন হবে আর কি। আর মন্থন করে যদি আসল জিনিসটা ঠিক পেয়ে যায়, আর কিছু হতে পারুক বা না পারুক, বাবা কৃষ্ণচরণে ওদের মতি হবেই, এটা 100% গ্যারান্টি। ভক্ত এরা হবে। জয় নিতাই। এবার আমার কাছে আয়, পড়াবি কি করে? এইরকম করে বলে তোর হাত যাবে। বাহ, মঙ্গল করুক আমার নিতাই চাঁদ। জয় নিতাই। তো এই হরিনাম অনুষ্ঠান, কীর্তন গান শিবরাত্রি উপলক্ষে দুলালবাবুর বাড়িতে এই যে প্রতি বছর হয়, আজকেও আমরা আপনারা শুনতে এসেছেন, আমরা গাইতে এসেছি। সবাই মিলে আজকের একটু সন্ধ্যাবেলায় গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী আজকের পান করব। এই কীর্তন গান আমাদের বীরভূম জেলা পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ একটি গুরুত্বপূর্ণ জেলা, এই কারণে সবথেকে প্রাচীন কাল থেকে এই জেলার মাটি থেকেই কীর্তন গানের প্রকাশ। কেননা এই বীরভূম জেলাতেই আমাদের ভক্ত কবি জয়দেব গোস্বামীর জন্ম, আর জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকে এই বৈষ্ণব পদাবলীর ধারা সূত্রপাত। যে গান এখনো পর্যন্ত রোজ জগন্নাথ শোনেন, আর যে গান, যে কবিতা, যে কাব্য ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রিয়, যেটাকে কারেকশন করার জন্য স্বয়ং তিনি নেমে এসেছিলেন আর তার কলমে কলম চালিয়েছিলেন, সেটা সাধারণ কথা নয়, বড় ধন্য হয়ে যাওয়ার কথা। সুতরাং এই যে হরিনাম সংকীর্তন আজকে সন্ধ্যাবেলায় হচ্ছে, আপনারা সবাই প্রাণ মন দিয়ে পদাবলী কীর্তন আস্বাদন করুন। এই যে মহাপ্রভু আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এলেন, তার উপকারিতা কি, তিনি কেনই বা নিয়ে এলেন? মহাপ্রভু যে জন্ম নেবেন, এটা তো শাস্ত্র মতে অনেকে যারা তর্ক করবে, বলবে দশাবতারের মধ্যে তো মহাপ্রভুর বর্ণনা নেই, তাহলে মহাপ্রভুকে আপনারা ভগবান বলছেন কিভাবে? 10টা যে অবতার রয়েছে শ্রীমদ্ ভাগবতে বা অন্যান্য শাস্ত্রে, তার মধ্যে কিন্তু মহাপ্রভুর কথা উল্লেখ নেই যে মহাপ্রভু আসবেন। প্রথম অবতার হয়েছেন মৎস্য অবতার, তারপরে কূর্ম অবতার,
তারপরে বরাহ অবতার, তারপরে নরসিংহ অবতার, তারপরে বামন অবতার, তারপরে পরশুরাম অবতার, তারপরে ভগবান শ্রীরাম অবতার, দাপর যুগে বলরাম অবতার, কলিযুগে বুদ্ধ অবতার, কল্কি অবতার এখনো বাকি আছে। এই 10টা অবতারের মধ্যে আমরা কি মহাপ্রভুর কথা পেলাম? মহাপ্রভুর কথা শুনলাম কি যে মহাপ্রভু আসবেন? না। 10 অবতারের মধ্যে ভগবান আসবেন, এটা মহাপ্রভু আসবেন এই কথাটা বলার নেই। কিন্তু এটা তো তার জগৎ, এই বিশ্বব্রহ্মাণ্ড তো তার সৃষ্টি, ভগবান কৃষ্ণের সৃষ্টি। সেই কৃষ্ণ ভগবান তার জগতে কখন কেমন করে আসবেন সেটা কাউকে চিঠিপত্র দিয়ে তিনি বলে আসবেন না। আমি যদি আমার বাড়ির মালিক হই, আমার অফিস থেকে আসার কথা হয়তো সন্ধ্যা 7টার সময়, কিন্তু হঠাৎ মনে হলো আজকে আমি অফিস করব না, আজকে একটু বাড়িতে সময় কাটাবো। আমি সকালে গেলাম অফিসে 10টার সময়, কিন্তু 7টা পর্যন্ত থাকলাম না, আমি 2টোর সময় চলে এলাম, আর গেলাম না অফিস। তো এইটার জন্য কি আমাকে কেউ কি হাইকোর্টে নোটিশ পাঠাবে নাকি যে তুমি 7টার সময় আসার কথা, তুমি 2টোর সময় এলে কেন? আর এটা আমার ঘর, আমি মালিক, আমি কখন আসবো না আসবো সেটা তো আমার ব্যাপার। তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডটা ভগবানই তার মালিক, তার জগতে তিনি কখন আসবেন আর কেমন করেই বা আসবেন এটা তিনি ডিসাইড করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, আমরা নেব। আর যদি শাস্ত্রের কথা বলেন, মহাপ্রভুর আসার কথার ইঙ্গিত শাস্ত্রে আছে, সেই শাস্ত্রটা খুঁজতে হবে, শাস্ত্র খুঁজে সেই শ্লোকটি বের করতে হবে। কোথায় রয়েছে? শ্রীমদ্ ভাগবতেই রয়েছে মহাপ্রভুর বর্ণনা, মহাপ্রভুর রূপের ইঙ্গিত শ্রীমদ্ ভাগবতের শ্লোকের মধ্যেই রয়েছে। কোথায় রয়েছে? আপনারা যারা শ্রীমদ্ ভাগবত পড়বেন পাতা উল্টে পড়ে নেবেন। করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছিলেন যে আগামী কলিযুগের উপাস্য কে হবে। মহারাজ নিমি করভাজন মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রভু মুনিবর, এই তো কলিযুগ এবার আসতে চলেছে, তা কলিযুগ শুনেছে সাংঘাতিক ভয়ঙ্কর হবে, ধর্মের মাত্র একটি ভাগ থাকবে, 3টি ভাগই অধর্মের উৎপাত হবে। তা সেই ধর্মে অধর্মের জগতে যারা ধার্মিক মানুষ, ভক্ত মানুষ, তারা কি ভগবানকে পাবে না? মুনি বললেন নিশ্চয়ই পাবেন। তাহলে কাকে ডাকবে, কাকে আদর্শ করে তারা চলবে? তখন করভাজন মুনি একটি শ্লোক মহারাজ নিমিকে শুনিয়েছিলেন যে শোনো, আগামী কলিযুগের উপাস্যকে। ও মায়েরা, শ্লোকগুলো খুব মন দিয়ে শুনবেন। বলছে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণম সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনঃ প্রায়ৈ যজন্তি হি সুমেধস। এটাই করভাজন মুনির মুখে লেখা আছে, ভাগবতে পড়ে নেবেন। হ্যাঁ, বলছে কৃষ্ণ বর্ণন তিসা কৃষ্ণম। কৃষ্ণ বর্ণন, এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো নয়, কৃষ্ণ বর্ণন মানে বর্ণনা যিনি করবেন কৃষ্ণকে, তিসা অকৃষ্ণম, এখানে কালো রঙের কথাই। তিসা মানে ত্বক, অকৃষ্ণম মানে কালো নয়। কৃষ্ণম হলে কালো হয়, অকৃষ্ণম মানে বিপরীত শব্দ, মানে কালো নয়। তাহলে যিনি ভগবান কৃষ্ণকে বর্ণনা করবেন আর তার অঙ্গের রূপ হবে অত্যন্ত ফর্সা, কালো নয়, সঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদ, একা তিনি আসবেন না, সঙ্গপাঙ্গদের নিয়ে তিনি আসবেন। তিনি কি করবেন? যজ্ঞ করবেন। কি যজ্ঞ করবেন? কলিযুগে তো যজ্ঞের বিধান নাই, বলে না, ওই আগুনে ঘৃতাহতি যজ্ঞ তিনি করবেন না। তিনি যে যজ্ঞটি করবেন সেই যজ্ঞটির নাম সংকীর্তনঃ প্রায়ৈ, সংকীর্তন রূপী যজ্ঞ তিনি করবেন। আর সেই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান দেবে কারা? যজন্তিহি সুমেধস, যাদের সুমেধা, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সত্যিকারের বুদ্ধিজীবী, যারা সত্যিকারের সৎ বুদ্ধি দিয়ে জগৎকে চালাতে যায়, যারা জগৎকে চালাতে চায়, তারা এই যোগদান করবে এই সংকীর্তন রূপী যজ্ঞে। হ্যাঁ, ও আচ্ছা, ও অনেকটা ভিড় হয়ে গেছে, ভক্তরা একটু এগিয়ে আসবেন। ও মায়েরা, তোমরা একটু এগিয়ে এগিয়ে এসো, অনেক ফাঁকা আছে, সামনের দিকটা অনেকটা জায়গা আছে, সবাই সরে সরে আসুন। একটু স্কুলের ভালো ছাত্রছাত্রী হন, যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা মাস্টারের সামনে গিয়ে বসে। যদিও আমি মাস্টার মোটেও নই, আমি মাস্টার নই, কিন্তু উদাহরণ দিলাম আর কি। যারা ভালো ছাত্রছাত্রী হয় তারা সামনে গিয়ে বসে।
একটু সামনে সামনে চলে আসুন। কীর্তনের আসর সম্বন্ধে এখন আমি অনেক জায়গায় গান করছি তো, কীর্তনের আসর সম্বন্ধে অনেকের জ্ঞান নেই যে আসরটা কি করে তৈরি করতে হয়। এমন একটা উঁচু স্টেজ করে দিয়েছে সেই ডিজে বক্সের মতো, সেইখানে উঠে আমি গান করছি, দর্শক বসে আছে আমার থেকে 100 হাত দূরে, না কোনো আই কন্ট্যাক্ট আর না কোনো কমিউনিকেশন। ওইভাবে কীর্তন হয় না। কীর্তন এই আপনাদের এদিকে এলেই কীর্তনের আসরের মতো আসর হয়। একদম কীর্তনিয়াকে ঘিরে সামনে বসে থাকবে, দর্শকদের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, তবেই তো গান জমবে, নইলে জমবে? এই হচ্ছে আসল লাভ। এইগুলো হচ্ছে আসরের মতো আসর। এগুলো আমাদের মনের খোরাক। এসব মনের খোরাক সবাই তো বুঝবে না, সবাই চাকচিককে খুব বিশ্বাসী। জয় নিতাই। যারা সামনের দিকে জায়গা আছে ফাঁকা এগিয়ে এসো, পিছনে যারা লোক তারা বসবে ভক্তরা। জয় নিতাই। তো কি বলছিলাম যেন, যজ্ঞাই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। সুমেধা সম্পন্ন মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারাই একমাত্র গিয়ে ওই সংকীর্তন রূপী যজ্ঞে যোগদান করবে। তাহলে মহাপ্রভুর যে আসবেন, মহাপ্রভুর ইঙ্গিত ভাগবতেই দেওয়া রয়েছে। তাহলে মহাপ্রভুকে আমরা যদি অবতার না বলি, মহাপ্রভুকে যদি আমরা মহাপুরুষ না বলি, মহাপ্রভুকে যদি আমরা রাধা গোবিন্দের পূর্ণ অবতার যদি না মানি, তাহলে মানবো না, সেটা তোমার ব্যাপার। কিন্তু শাস্ত্র বিরুদ্ধ তুমি কাজ করলে, শাস্ত্র যেটা বলেছে সেটা লেখা আছে, সেভাবেই মহাপ্রভু তিনি এসেছেন। আসলে মাঝে মাঝে বিড়ালের ভাগ্যে শিকে ছেড়ার মতো অবস্থা হয়। আমাদের দশা তাই বাবা। আজ থেকে 538 বছর আগে এই বাংলাতে জাত পাত ধর্ম বর্ণ ছোট বড় নিচু উঁচু এই সমাজের বিভেদ বিভাজন এত তীব্র হয়ে গেছিল যে সেই সমাজের সচেতনতা ফেরানোর জন্য আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এটাকে যারা বুঝবে না তারা সমাজের ইতিহাসই জানে না। আর যারা মনে করে এখনকার দিনে খুব আমরা সমাজ সংস্কার হয়েছে, আগে মহাপ্রভুর জীবনটা পড়ে দেখো, আগে চৈতন্য মহাপ্রভুর জীবন পড়ে দেখো। ও মায়েরা, এই যে কীর্তন শোনার জন্য তোমরা ঘর থেকে বেরিয়ে এসছো, জানো 500 বছর আগে তোমাদের ঘর থেকে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। মেয়েরা ঘরের কাজ করবে, জল আনবে, ঝাঁট দেবে, গোবর দেবে, রান্না করবে, বাসন মাজবে, এই ছিল কাজ। হরিনাম আবার কি শুনবে বাইরে গিয়ে? এটা ছিল না। কিন্তু মহাপ্রভু বললেন না, পুরুষরা যত না হরিনাম শুনবে তার থেকে 100 গুণ বেশি মায়েদের শোনা উচিত। ও মায়েরা, তোমরা ঘরে থাকো, তোমাদের মন সব থেকেই চঞ্চল, কেননা মেয়েরা চঞ্চলই হয়। লক্ষ্মী চপলা যেমন, তোমরাও তেমন চপলা। কিন্তু এখানে একটা কিন্তু আছে, তোমরা যদি তোমাদের মতি গতি সঠিকভাবে কৃষ্ণের চরণে রাখো, তোমাদের দ্বারাই জগতের শ্রেষ্ঠ কার্য হবে। কেন না, কৃষ্ণ ভক্ত সন্তান তোমাদের গর্ভ থেকেই তো জগতে আসবে। পুরুষ যতই হম্বিতম্বি করুক আর তর্জন গর্জন করুক, পুরুষ বীজটি বপন করতে পারে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করতে পারবে না, ধারণ করতে পারবে না। সে যত বড়ই বিজ্ঞানের টেকনোলজি এগিয়ে যাক না কেন, যত ধীরে ধীরে টেকনোলজি এগোচ্ছে, তত মানুষ জন্ম নিচ্ছে না, মানুষের মতো রোবট জন্ম নিচ্ছে। আপনারা জেনে রাখবেন, আমরা এখন যা চারিদিকে দেখতে পাচ্ছি মানুষের মতো রোবট, চিন্তা ভাবনার বিকাশ অনেক কম, অনেক কম। স্বাস্থ্য সে তো আরো কম। সুতরাং রোবট জন্ম নিলে হবে না, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে। মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হবে, আর সেই কৃষ্ণ ভক্ত হতে গেলে মায়েদের কীর্তন শোনা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের শাস্ত্রেই বলা রয়েছে। তাই মহাপ্রভু বললেন যে না, নারীদের অগ্রাধিকার দিতে হবে, নারীরা গিয়ে কীর্তন শোনো। তাই বলেছে না, স্ত্রী বাপে গিয়ে মিলা করো গিয়া ঘরে, বা বাড়িতে গিয়ে বসে স্ত্রী, হ্যাঁ, স্বামী, সন্তান সন্ততি সবাইকে নিয়ে হরিনাম করো। তাই মহাপ্রভু এসেছেন রাধা গোবিন্দের প্রেম আমাদেরকে দুয়ারে দুয়ারে বিলিয়ে দেওয়ার জন্য। সেই রাধা গোবিন্দের প্রেমকেই যদি আমরা সঠিকভাবে না চিনি, যদি অন্তরে গ্রহণ করতে না পারি, তাহলে কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব বাবা। অনর্পিত চরেঙ্গে চিরাত করুণায়বতীর্ণঃ কলৌ समर्पयित मुन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदने स्फुरतु वसिष्ठि नंदन। যেটা কোনোদিন দেওয়ার কথা ছিল না,
সেইটাই দেওয়ার জন্য আজকের মহাপ্রভু কলিযুগে এসে হাতে ধরেছে, পায়ে পড়েছে, নে 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 বলে। আমরা আমাদের যোগ্যতাই নেই রাধা গোবিন্দের প্রেম নেওয়া, কিন্তু অযাচিত ভাবে তিনি দিয়েছেন। তিনি আর যদি না দিতেন, আজকের সারা বাংলায় রাধা গোবিন্দের এই প্রেম গান আর সারা জীবনে কোনোদিন পাওয়া যেত না। অনর্পিতা সেরিং চিরা কোনোদিন দেওয়া হয়নি, চিরকালে এমন এক দামি জিনিস দেওয়ার জন্য করুণায় অবতীর্ণ হল, করুণা করিয়া তিনি অবতীর্ণ হলেন। রূপ গোস্বামীর সব শ্লোক রূপ গোস্বামী রচনা করেছেন। করুণা করিয়া অবতীর্ণ হলেন সমর্পয়িতুম, কি যে সমর্পণ করার জন্য। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ। নিজের নিজের জিনিস কেউ কাউকে দেয়? ও মায়েরা, তোমার সিন্ধুকে যে 10 ভরি গয়না তোলা আছে, তুমি আমায় দেবে? বলে বাবা, ওটা আমার নিজের সম্পত্তি, আমি তোমায় দিতে যাবো কেন? কত মাথার ঘাম পায়ে ফেলে সম্পত্তিটা তৈরি করতে হয়েছে। আমি যদি আমার ব্যাংকে এখন 5 কোটি টাকা রাখি, তোমায় বিলিয়ে দেবো নাকি? জীবনে দেবো না। ওটা আমার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জনটা করতে হয়েছে, তবেই সিন্ধুকে ভরেছে। নিজের সম্পত্তি যেমন কেউ কাউকে দেয় না, কিন্তু কৃষ্ণই নিজের সম্পত্তি দেওয়ার জন্য রাধারানীর সঙ্গে মিলিত তনু এক হয়ে আজ সোনার গৌরাঙ্গ হয়ে তিনি সেই প্রেম আমাদেরকে দিলেন। আর সেই প্রেমকে যদি আমরা অস্বীকার করি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়েই আমাদের বৃথা, কিচ্ছু হবে না গো যদি প্রেমকে অস্বীকার করো। তাই রাধারানী গোবিন্দের প্রেম দেওয়ার জন্য, যে প্রেম উদ্ধব পর্যন্ত পায়নি, যে প্রেম ব্রহ্মা পর্যন্ত পায়নি, যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব বৃন্দাবনের পাথরের ধুলো কণা চেষ্টা করেছিলেন যে যদি একবার হতে পারে। ব্রহ্মা গুল্ম লতা শাক পাতা হওয়ার চেষ্টা করেছিলেন, ঘাস। ব্রহ্মাও পায়নি, উদ্ধবও পায়নি, অর্জুনও পায়নি, কেউ পায়নি। অথচ সেই বৃন্দাবনের প্রেম মহাপ্রভু আমাদের হাতে ধরে পায়ে পড়ে দিতে এলেন। সেটাকেই যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের কি দুর্ভাগ্য বলুন। ওই জন্যই বলছে যে ব্রহ্মারও দুর্লভ গোলকেরও প্রেম অযাচকে দিবে আনি। হ্যাঁ, বীর চন্দ্রে কয় সেদিন ঋণের খালাস পাইবে ঋণী। ব্রহ্মারও দুর্লভ ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম অযাচকে দিবে আনি। ব্রহ্মার প্রেম অযাচকে দিবে। প্রভু বীর চন্দ্রিকায়, বীর চন্দ্রিকায় সেদিন দিনে, বীর চন্দ্রিকায় সেদিন দিনে খালাস পাইবে ঋণী। বাবা, ও মায়েরা, কৃষ্ণ সখীদের হাতে পায়ে ধরে বলছে, ও সখীগণ, ও গোপীগণ, তোমাদের হৃদয়ে এত প্রেম, সেই প্রেমে তোমরা আমাকে ডুবিয়ে দিলে, ওই প্রেম আমাকে একটু ধার দেবে? সখীরা বলছে, ধার তো দিতে পারি, কিন্তু চোরকে কেউ কোনো ধার দেয়? তা দিয়ে নিয়ে যাও। ধার দিলাম, কিন্তু শোধ করতে হবে তোমায় কিস্তিতে কিস্তিতে। দাপর যুগ গেল, বৃন্দাবন লীলা গেল, মথুরা লীলা গেল, দ্বারকা লীলা গেল, অথচ গোপীদের প্রেম ঋণ কৃষ্ণ শোধ করতে পারেনি। তাই সুদটা এত বেশি হয়ে গেছে যে সারা দাপর যুগ ধরেও বিতরণ করলে সে ঋণ শোধ হবে না। তখন সখীদের কাছে কৃষ্ণ বলছে যে কি হবে, এমন ঋণে ডুবে গেছি, এই ঋণ আমি এমন ঋণগ্রস্ত হয়ে গেছি যে আমি পাচ্ছি না শোধ করতে, কি হবে? কি বাবা, ঋণগ্রস্ত হয়ে কারোর বাড়িটা যদি নিলামে উঠে যায়, তখন সরকার কি করে? হয় সেইটাকে স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দেয়, নইলে একটা অতিথিশালা বানিয়ে দেয়, কিছু না কিছু সরকারি কাজে বানিয়ে দেয়। তখন সখীরা বলছে, শোনো কৃষ্ণ, যে প্রেম তুমি আমাদের হাতে পায়ে ধরে প্রেম শোধ করতে পারলে না, দাপর যুগ তো শেষ, আর তো সময় নাই, কলিযুগ তো পড়বে। তা তুমি এক কাজ করো, আগামী কলিযুগে তুমি যখন জন্ম নেবে, রাধাকে সঙ্গে নিয়েই তুমি যখন পৃথিবীতে আসবে, যারা চাইবে তাদেরকেও প্রেম দেবে, আর যারা চাইবে না তাদেরকেও সেই প্রেমে দিতে হবে। অযাচকে দিবে আনি।
গো অযাচকে দিবে প্রভু বীর চন্দ্রিকায়, প্রভু বীর চন্দ্রিকায় সেদিন দিনের বীর চন্দ্রে কয় সেদিন দিনে তুমি যেদিন যেদিন বিলাইবে বীর চন্দ্রে কয় সেদিন দিনে খালাস পাইবি দিনে। ওগো কৃষ্ণ আমি বলি সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, সেদিন তুমি মুক্তি পাবে। সেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে সেদিন তুমি মুক্তি পাবে যেদিন দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইবে, লোকের হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে ওই গোলকের সম্পত্তি বিলাইবে। দাঁড়ে দাঁড়ে প্রেম ও ধুলায় গড়া গড়ি দেবে, দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে ধুলায় গড়া গড়ি দেবে, মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে কৃষ্ণ 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 বলে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে হরি 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 বলে দাঁড়ে সেদিন তুমি মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই রাধা গোবিন্দের প্রেম ঋণ শোধ করার জন্য আজ আমার গৌর হরি জগতে এসে হাতে ধরে পায়ে পড়ে দিয়েছে এই হরি নাম। সেই গৌরকেই যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে জন্ম আমাদের বৃথা হবে। ও মায়েরা, এখানে গৌরকে কারা কারা ভালোবাসো হাত তোলো দেখি। গৌরকে বলেছি, আমাকে বলিনি। আমার দিকে তাকাচ্ছে। গৌরকে এখানে কারা কারা ভালোবাসেন? সবাই ভালোবাসেন? আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ, গৌর, ভগবান, রাম, মোটামুটি যাদের যাদের আপনি ভালোবাসেন, আমাদের এখনকার দিনে এই সাধারণ মিডিয়া আর সাধারণ জগতের পড়াশোনা এবং বাহ্যিক জগতের পড়াশোনার শিক্ষায় আমরা এখন শিক্ষিত হয়েছি যে ভালোবাসা মানে আই লাভ ইউ। ওই সিরিয়াল আর সিনেমা মাথার মধ্যে শুধু ব্রেন ওয়াশ করছে, মগজ ধোলাই। সত্যজিৎ রায় একটা কি সুন্দর কথা আবিষ্কার করেছে, মগজ ধোলাই। হীরক রাজার দেশের সিনেমা দেখেছেন? সিনেমা দেখুন, ভালো ভালো সিনেমা দেখুন। যেসব সিনেমা দেখে কোনো কাজ কারবার নেই সেই সব দেখে লাভ নেই। হীরক রাজার দেশে দেখবেন বলে মগজ ধোলাইয়ের জন্য একটা যন্ত্র মন্ত্র ঘর করেছে, মানে ব্রেন ওয়াশ আর কি। এখন চারিদিকটা যা দেখবেন সব ব্রেন ওয়াশ হচ্ছে, যে যা পাচ্ছে তার মতো ব্রেন ওয়াশ করছে। এখনকার দিনে ব্রেন ওয়াশে যুবক ছেলেরা, যুবতী মেয়েদের তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে যে আই লাভ ইউ মানেই প্রেম। এটা তোমরা বুঝে নাও। ওই ভ্যালেন্টাইন্স ডে করতে হবে, রোজ ডে করতে হবে, চকলেট ডে করতে হবে, নানান রকম সব হই হুজুম করে ভালোবাসা বোঝাচ্ছে। ওইভাবে ভালোবাসা হয় না। ওই সব ভালোবাসা হচ্ছে তাসের ঘর, টোকা দিলে টুপ করে পড়ে যাবে। 10টা ইট যদি পরপর যদি সাজানো হয় সেটা ইটের পাঁজা হয়, ইটের দেওয়াল হয় না কখনো। দেওয়ালটা তৈরি করতে গেলে 2টো ইটের মাঝখানে বালি সিমেন্টের মশলার প্রয়োজন। মশলা ছাড়া দেওয়াল শক্ত হবে না। কি বাবা, ঠিক কি না? 10টা ইট আছে, পরপর ধাক্কা দিন পড়ে যাবে। কিন্তু সেটা যখন বালি আর সিমেন্টের মশলায় আটকানো, সেটা কিন্তু জীবনে পড়বে না। ওই মশলাটা কোথায়? ওই মশলাই হচ্ছে প্রেম ভালোবাসা। দুটো মানুষের বন্ধন অটুট হবে তখন যখন প্রেম ভালোবাসার মশলাই সে তার মধ্যে যোগ হবে। আর সেই প্রেম ভালোবাসা শুধু আই লাভ ইউ বলে দিলেই হয় না। সেই প্রেম ভালোবাসা যারা যারা করবে, যারা যারা কৃষ্ণকে ভালোবাসবে আর যারা যারা গৌরকে ভালোবাসবে, এই যে তোমরা হাত তুলে বললে ভালোবাসি, জেনে রেখো যদি প্রকৃত তোমরা ভালোবাসো সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি বলে দিলাম।
যে ভালোবেসেছে সে সারা জীবন কেঁদেছে। তোমরা তো এত এত বছর ধরে কৃষ্ণলীলা শুনছো, বলো তো কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? হেসেছে, কেঁদেছে। রামকে ভালোবেসে সীতামা হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। হেসেছেন বেশি। এর মুন্ডু মালিনী তলায় গিয়ে একবার মুন্ডু কেটে ফেলবো একবারে। হেসেছেন বেশি? কি বাবা, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসেছে, হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া মা গৌরাঙ্গকে ভালোবেসেছেন, হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদবে, মীরাবাই কাঁদবে, সীতা কাঁদবে, রাধা কাঁদবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে? জীবনে পাবে না। যেসব ভালোবাসায় ভেজাল বেশি সেসব ভালোবাসায় ফুর্তি আনন্দ খুব বেশি, আর যেসব ভালোবাসা কংক্রিটের মতো শক্ত হয় জানবেন তাতে বিরহের প্রাধান্য বেশি। কৃষ্ণকে ভালোবেসে রাধারানী এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কৃষ্ণ ছাড়া থাকতে পারে। চোখের জল। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ভগবানের সঙ্গে আপনি প্রেমের সম্পর্ক করবেন, তাতে আপনার চোখের জল থাকবে না, জীবনে ভগবান আপনার কাছে আসবে না। ভগবান বলেই দিয়েছে যে আমি ভক্তের কিচ্ছু দেখি না, শুধু দুফোঁটা নয়নের জল দেখি। পত্রাং পুষ্পাং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মাভি প্রযতাত্মনা। কে আমার কটা পাতা দিল, কে আমার একটা সোনার মন্দির করলো, কে আমার 6 ভরি সোনার হার গলায় পড়ালো, এ আমি জীবনে দেখব না। আমি শুধু একটাই জিনিস দেখব, আমাকে যখন সে ডাকবে আমার জন্য যেন তার নয়নে দুফোঁটা জল বরাদ্দ রয়েছে। ওই জন্য গৌরকে ভালোবাসা এত সহজ নয় গো। গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজি। আমি গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে। আমি গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বলে গৌরব করে আমি পথেই যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। গৌর ভালোবেসে যদি পাগল না হলে তাহলে আর ভালো আর কি বাসলে? সাধক তারাই হয় যারা পাগল হয়। প্রত্যেকটা সাধকের জীবন আপনারা ভেবে দেখুন আর পরিচয় করে দেখুন, সব পাগল, 1 নম্বরে সব পাগল। গৌর কৃষ্ণ নামের পাগল, রামকৃষ্ণ ঠাকুর মা বলতে পাগল, বামাখ্যাপা তারা মা বলতে পাগল। বড় বড় সাধক যারাই হয়েছে শুধু পাগল। পাগলের মতো ভালো না বাসলে ভালোবাসার আসল অর্থ পাওয়া যায় না, পাওয়া যায় না। ও মায়েরা, এই রাস্তার মধ্যে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, একটা থলি কুড়িয়ে পেয়েছো, তলপি একটা থলি, কাপড়ের থলি, খুলে দেখছো এইরকম বড় বড় চকচকে মোটা মোটা সোনার মোহর। এক থলি সোনার মোহর যে রাস্তায় পাবে সে তার গ্রামে এসে বাড়িতে ফিরে এসে ঢাক ঢোল পিটিয়ে বলবে সোনার মোহর পেয়েছি, সোনার মোহর পেয়েছি, মোহর পেয়েছি? কেউ বলবে? সে কি করবে? আগে থেকেই সেই মোহরগুলো নিয়ে সিন্ধুকের মধ্যে জমা রাখবে। কলিযুগে জন্ম নিয়েছো,
জন্ম নিয়েই একটা মোহর পেয়েছো, সেটা আমার গৌর রত্ন। আমার গৌর হরি সেই রত্ন, সেই সোনার মোহরের থেকে কোটি গুণে রত্ন, কোটি কোটি গুণ তার দাম। সেই রত্নকে পেয়ে এমন করে হেলায় ফেলায় ফেলে দিও না। দেখছো কি সই একটা পদ, এ পদের মধ্যে যে কি গান আর কি রত্ন লুকানো। এসব গানের সুখ বেশি গো। বলে দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল। দেখছো কি সই গোরা রূপে আমার, আমার সকলই গেল। দাস লোচন বলে উতু হলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে, দেখবো দেখবো কারা গেল আর কারা আছে, দেখবো কারা গেল আর কারা আছে। আমি আমার গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর ভালো বেসেছি বলে কারা গেল কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গৌর গৌর বলে। গৌর ভালো বেসেছি বলে আমি পাগলিনী ভিখারিনী হলে, গৌর ভালো বেসেছি বলে আমি গৌর পাগলিনী বলে মুখে গৌর 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 বলে, গৌর পাগলিনী বলে গৌর 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 বলে গৌর গৌর বলে গৌর ভালো বেসেছি বলে। দেখবো কারা গেল আর কারা বাছে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। এসব পদাবলী, এর মধ্যে যে কি রত্ন আছে গো বাবা, যারা পদাবলী কীর্তনের ভেতরে না ঢুকবে কি আর তারা বুঝবে। পদাবলী কীর্তন বাংলা সাহিত্যের একেবারে ক্ষীর। ক্ষীর দুধকে ফুটিয়ে ফুটিয়ে 1 কিলো দুধকে যেমন 100 গ্রাম ক্ষীর বানাতে হয়, তেমনি শাস্ত্র সমুদ্র মন্থন করে সাহিত্য করতে করতে তবে বৈষ্ণব পদাবলী কীর্তন বেরিয়েছে। এই কীর্তন বোঝা আর এই কীর্তন সঠিকভাবে গাওয়া এত সোজা কথা না। এই কে আনিলি রে, কোথায় ছিলি রে, মধুমাখা কৃষ্ণ না, এই বলে কুমোর তুলিয়ে দিলাম। আসলে লোক খুব আওয়াজ চেঁচিয়ে উঠলো, ওটা চানাচুর খাওয়া হলো, ওটা ক্ষীর খাওয়া হলো না। ওটা চানাচুর চটপট করবে, মুখের মধ্যে ভালো লাগবে, আর যেই বাড়িতে যাবে অ্যাসিড হয়ে অম্বল হয়ে মরবে। হরি বল বাবা, অম্বল হয়ে মরবে সব কীর্তন শুনলে। কিন্তু যেগুলো পদাবলী কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ ধারা, এই যে লোচন দাসের পদ, বাসুদেব ঘোষের পদ, গোবিন্দ দাসের পদ, এর মধ্যে যে কি রত্ন লুকানো আছে এটা সব কেউ জানে? এগুলো জানতে গেলে গুরুচরণে বসতে হবে, একটু গুরুর সান্নিধ্য নিতে হবে। তাই বলছে যে গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আঁখি জল ঝরে। আজকের আমরা যে বিষয়টি আস্বাদন করবো সেটা হচ্ছে অনুরাগ। আজকের বিষয়বস্তু অনুরাগ। অনুরাগ লীলা আজকের আমরা আস্বাদন করবো, রাধারানীর অনুরাগ। সেই অনুরাগের গৌরচন্দ্রিকা আজকে আমরা আস্বাদন করছি। হ্যাঁ, বলছে গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আঁখি জল ঝরে। ও গো গোরা, বড় তারি, ও গো গোরা, গোরা করি
বড় একটা গান গোরা করি গোরা গোরা কি হলো আমার কি হলো ব্যাধি ওগো এ কি আমার ব্যাধি হলো রে ওগো এ কি আমার ব্যাধি ওগো ব্যাধি হলো রে ওগো আর যে ধইরা ধরতে নারি ওগো আমার কি ব্যাধি এ কি ব্যাধি হলো রে আমি আর যে ধরতে নারি ওগো সদাই আমার হিয়ায় জাগে আর যে ধরতে নারি সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে ও নারি সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারি তিন চার এক দুই তিন জয় যাবে আর যে ধৈরাজ ধরতে ও নারি সদাই আমার হিয়ায় জাগে আর যে ধৈরাজ ধরতে নারি হিয়ায় যাবে আর যে এগুলো গান বাবা এই হচ্ছে আসল গান এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন ধৈরাজ
হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন। গোরা গোরা করি মোর, ওগো কি হলো ব্যাধি গো, গোরা গোরা করি মোর, কি হলো ব্যাধি, ওগো নিরবধি পড়ে মনে, ওগো নিরবধি পড়ে মনে, আমার গোরা গুণ, আমার গোরা গুণ নিধি রে, নিরবধি পড়ে মনে, নিরবধি পড়ে মনে, গোরা গুণ নিধি। ওগো তোমরা বলো, তোমরা তো আমার থেকে অনেক বড়, আমার থেকে অনেক বয়স্ক, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত, ব্যক্তিত্ব, বিদগ্ধ। তোমরা আমায় বলো কি করিব, কোথায় যাব, আমার গোরা, আমার গোরায় অনুরাগে রে, কি করিব, কোথায় যাব, গোরায় অনুরাগে। ওগো অনুক্ষণ গোরা রূপ, অনুক্ষণ